In this class, I'm going to talk about continuous and perfect tense. Here you can see continuous মানে কি। আগে এতটুকু আমাকে বুঝতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মানে হচ্ছে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে। পাস্ট কন্টিনিউয়াস এর মানে হচ্ছে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। ফিউচার কন্টিনিউয়াস এর মানে হচ্ছে ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। এই ধরনের সেন্স আমার মূলত কন্টিনিউয়াস টেন্স গুলো দিয়ে থাকে। এতটুকু আমরা সবাই বুঝি। দেখেন, যেটা আপনারা জানেন বা যেটা সম্পর্কে ধারণা আছে সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। যেটা আমরা জানি না, যেটা বেশি প্র্যাকটিস করা দরকার, সেটার উপরে আমি ফোকাস করব। তো তিনটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আপনারা জানেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, অর্থাৎ এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, দেন মেইন ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। হি ইজ ইটিং, সে খাচ্ছে। দে আর প্লেইং, তারা খেলছে। রহিম ইজ রাইটিং, রহিম লিখছে। এরকম এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। সো দ্যাট ইজ কল্ড অল অ্যাবাউট অফ কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে একটা নোট আছে, দেখেন। ফিল, হিয়ার, fear, see, smell, desire, love, like, want, wish, belong, process, understand, know, think, believe, expect, remember। এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই ওয়ার্ডগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়, অর্থাৎ এই ভার্বের আবার দুইটা রূপ হয়। একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। ডাইনামিক মানে যেটা চলনশীল। মনে করেন আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, খাচ্ছি, একটা কাজ, একটা অ্যাকশন দেয়। সে চিঠি লিখছে, সে দৌড়াচ্ছে, অ্যাকশন দেয়। কিন্তু এই স্ট্যাটিক ভার্ব গুলো কোনো অ্যাকশন দেয় না, অ্যাকশন দেখা যায় না। আমি যদি বলি আমি তোমাকে ফিল করতেছি, আমি তোমাকে অনুভব করতেছি, আই এম ফিলিং ইউ, এটা হয় না। আপনাকে বলতে হবে আই ফিল ইউ। কারণ আপনি যে ফিল করতেছেন, ওই কাজটা কি দেখা যায়? কাজটা কি দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়? বোঝার চেষ্টা করেন। অ্যাকশন দেয় না কিন্তু এখানে কোনো। আমি তোমাকে ভালোবাসতেছি, আমি যদি বলি আই এম লাভিং ইউ, কেউ কোথাও বলে আমাদের তিন অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ। কিন্তু আই এম লাভিং ইউ কেউ কোনোদিন বলে, কোথাও বলতে শুনছেন বা দেখছেন? বলে না বা হয় না। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও এই ভার্বগুলো যদি থাকে, ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে না, ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কি বললাম? বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে আমার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা গাছের ডালে পাখি বসে আছে। আপনার বন্ধুকে ডেকে বলছেন, দেখো খুব সুন্দর একটা পাখি দেখছি। আপনি যদি বলেন যে উই আর সিং আ বিউটিফুল বার্ড, ইট উইল বি আ রং সেন্টেন্স। উই আর সিং হয় না, কারণ পাখি গাছের ডালে, আপনি আপনার জায়গায় দাঁড়ায় আছেন রাস্তায়, আপনার চোখ নিয়ে কি আপনি দৌড়াচ্ছেন? আপনি কি এখানে কোনো কাজ করতেছেন? কাজ কি কোনো অ্যাকশন প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে না? এই জন্য এটা বলতে হবে জাস্ট উই সি, আই সি, যাই বলে না কেন, নট সিং, আই সি আ বিউটিফুল বার্ড। তো এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এই ভার্বগুলো একটু জেনে রাখলেই হয়। আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি। আপনি যদি বলেন আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার ফ্রম ইউ, ওয়ান্টিং হয় না, আই ওয়ান্ট। আমি বুঝতেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং হয় না, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড। এগুলো জাস্ট একটু দেখে রাখবেন, এছাড়া আর কিছু না। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, সাবজেক্টের পর ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে।
জাস্ট সাবজেক্ট থার্ড পারসন, মানে প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার, আদারওয়াইজ ওয়াজ বসতেছে। আর ফিউচার হচ্ছে উইল বি বা শ্যাল বি। তো আমি বলছি শেয়ালটাকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করতে, সেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় বা পারফেক্ট হয়। এখানে ইউ উইল বি হবে। সো এই জায়গাটাতে আস, এইটা আসলে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই টেবিলের মাধ্যমে যদি এই বিষয়গুলোকে দেখতে পারি বা অ্যানালাইসিস করতে পারি, দ্রুত আমরা বিষয়গুলো শিখতে পারবো। সেটা কিভাবে বোঝার চেষ্টা করেন। প্রথমে লেখা আছে সাবজেক্ট, তারপরে লেখা আছে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, বোঝেন? এরপরে আছে আমাদের অবজেক্ট। তাহলে দেখেন, একটা বিষয় একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন। তিনটা কন্টিনিউয়াস টেন্স আমি যখন ড্রিল করব, অর্থাৎ প্র্যাকটিসটা আমি যখন করব, তখন একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করে এই প্র্যাকটিসটা করতে হবে। এই কম্পেয়ার করে প্র্যাকটিস করতে পারলে ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত শেখা যায়, দ্রুত ডেভেলপ করা যায়। নতুন বইটা যাদের কাছে আছে 85 পেজে, আপনারা পেজ নাম্বার 85, 85, যাদের কাছে বইটা আছে, দেখেন এই টেবিলটা আছে, খুঁজে পেয়েছেন? পেজ নাম্বার 85। এখানে তো স্ক্রিনে তো দেখতে পারছেন। বইটাতে একটু দেখেন, কারণ ক্লাস শেষে আপনারা এই বইটা দেখেই পড়বেন। দেখেন, আমি একটা কথা আপনাদের প্রথম দিন ক্লাসে বলছিলাম, কারো মনে আছে কিনা? আমি এই যে ক্লাস নিচ্ছি, আমরা ডে টু ডে লাইফে এক একজন এক এক ধরনের কাজের সঙ্গে, প্রফেশনের সঙ্গে জড়িত থাকি, ইনভলভ আছি। এক একজনের লাইফে কত সমস্যা থাকে। আহ আপনি সবকিছু ওভারকাম করে এখন রাত 10টায় সারাদিন ক্লান্তি শেষে বাসায় ফিরে আমার সাথে ক্লাস করতে বসছেন। তো আমার ক্লাসটা যদি খারাপ হয়, আমি যদি একটু হার্ড টপিক নিয়ে আলোচনা করি, আপনার কিন্তু এই ক্লাসে আর মন বসবে না, ক্লাস করতে ইচ্ছা হবে না, অ্যাজ ইউজুয়াল, এটা স্বাভাবিক হবে এরকম। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো আরো কঠিন একটা জিনিস সবার কাছে মনে হয়, তো করতে চায় না। তো এক একজনের এক এক সমস্যা থাকতে পারে, এটা আমি আপনাদের আগে একদিন বলেছিলাম, কারো মনে আছে কিনা? কারো রিলেশন জনিত সমস্যা, কারো ফ্যামিলিতে সমস্যা, কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে। এখন সারাদিন বিভিন্ন কাজকর্ম শেষে আপনি যখন আমার কাছে এসে ক্লাস করছেন, তখন ক্লাস করতে করতে আপনার মনটা চলে গেছে, আমি পড়াচ্ছি, লেকচার দিচ্ছি, আপনি শুনতেছেন, বাট আপনার মন এখানে নেই, চোখও মোবাইলের স্ক্রিনের দিকে আছে, বাট আপনি ভাবতেছেন অন্য কিছু। আপনার যে বিষয় নিয়ে সারাদিন ঘটছে, যে ঝামেলা হয়েছে, সেগুলো মাথার ভিতরে আছে। অর্থাৎ আপনি আমার কথা এক কান দিয়ে শুনতেছেন, আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে সবকিছু। আমি পড়াচ্ছি, আবার আমি যখন একটু জোরে ফোকাস করে উঠতেছি বা একটা জায়গার কথা বলছি, আবার হয়তো আপনি এখানে মনোযোগ দিচ্ছেন, আবার হয়তো আপনার মনটা সরে যাচ্ছে। এরকম হয়। টোটাল 1 ঘন্টার একটা ক্লাস নিলাম, আপনি 70% বুঝতে পারলেন, 30% বুঝতে পারলেন না। তার জন্য কি করবেন? আপনি বলবেন যে পরে তো আবার রেকর্ড ক্লাস পাবো, রেকর্ড দেবে, দেখবো। এই রেকর্ড কিন্তু অনেকে আর দেখে না, বেশিরভাগ মানুষ বিজি লাইফ লিড করে। তারপরেও যারা রেকর্ডটা দেখেন, এই রেকর্ড দেখলে ওই অ্যাজ ইউজুয়াল থিংসটাই হয়। আপনি ইউটিউবে ভিডিওটা অন করলেন, প্লে করে দেখতেছেন, আপনার মনে মাথায় অন্য কিছু। অর্থাৎ চোখ ওইখানে আছে ঠিক আছে, বাট এক কান দিয়ে শুনতেছেন, আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। এরকমই হয়, এটা সাইকোলজিক্যাল থিংস, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। অর্থাৎ এই ভিডিও দেখার থেকে, আপনি তো একবার লাইভ ক্লাস করছেন, যতটুকু বুঝতে পারছেন, যতটুকু নিতে পারছেন নেন। লাইভ ক্লাসে কনসেন্ট্রেশন, অ্যাটেনশন বেশি থাকে। তারপরেও যেটা বললাম যে বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে। তারপরে আপনি যদি আবার ভিডিও না দেখে এই প্যাসেজটা রিড আউট করতে পারেন, বই যাদের কাছে আছে ভালো, যাদের কাছে নেই পিডিএফ দেখে পড়তে পারলেও, আমি তো পিডিএফও পাঠাচ্ছি। এটা পড়লে কি হবে? বিষয়টা আপনার ভিতরে ঢুকবে, আপনার ব্রেনের ভিতরে যাবে, আপনার মাইন্ড একদম, আপনার আই কন্ট্যাক্ট যখন ওই লেখাগুলোর সঙ্গে আপনার হচ্ছে, তখন আপনি এই জিনিসটা নিয়ে ভাবতেছেন। কিন্তু যখন আপনি শুনতেছেন, ওই শুনলে কিন্তু মনে অন্য চিন্তা চলে আসে। বাট এটা দেখতে থাকলে, এই জন্য বলছি এই ক্লাস শেষে আপনারা বইটা থেকে পড়বেন বা দেখবেন, তাহলে বেনিফিটটা বেশি পাবেন, ডেভেলপমেন্টটা বেশি আসবে, এবং এটাতে সময়ও কম লাগে। খুব কম সময় লাগে, এখানে যা দেওয়া আছে 10, 20, 15 মিনিট, এর বেশি লাগে না। তো দেখেন, আহ আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, কম্পেয়ার করে পড়তে হবে। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। অর্থাৎ সেন্সটা তাহলে কেমন?
কোনো একটা কাজ বর্তমানে রাইট নাও ইনস্ট্যান্টলি হচ্ছে বা চলছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস বলে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, তারা পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, তারা জয়েন করছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, তারা জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতেছিল। মানে আঁকিতেছিল। আমি যদি বলি তারা ছবি এঁকেছিল, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, ড্রিউ আ পিকচার। এটা বলছে দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। জাস্ট এগুলো একটু ভালোভাবে শিখতে পারলে এদেরকে আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করব। রানা ইজ রিডিং আ বুক, রানা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা বই পড়তেছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা বই পড়তে থাকবে। এইভাবে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? কম্পেয়ার করে পড়তে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সেন্সটা কেমন, পাস্ট কন্টিনিউয়াস এর সেন্সটা কেমন, ফিউচার কন্টিনিউয়াস এর সেন্সটা কেমন। বইটা থেকে পেয়েছেন? পুরাতন বই যাদের কাছে আছে ওটাতেও এটা আছে, নতুন বইতেও আছে। পেয়েছেন? যাদের কাছে বইটা আছে, এই চ্যাপ্টারটা অর্থাৎ 85। হ্যাঁ। তো এই এই বইতে দেখেন এর পরে এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমার এই ফাইলটাতে দেওয়া নেই, বাট বইতে বাংলা সহ দেওয়া আছে। আই এম সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে থাকবো। আই এম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি চিঠি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি চিঠি লিখতে থাকবো। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। তো এরপরে নেগেটিভ হচ্ছে অক্সিলারি ভার্বগুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। তো এগুলো নিয়ে আমি পরে কথা বলতেছি একটু। আগে আমরা আরেকটু সামনের দিকে একটা জায়গা আমি দেখাবো, পারফেক্ট টেন্সের কাছে একটু আপনারা আসবেন। এই নেগেটিভ ইন্টারোগেটিভের জায়গাটা নিয়ে আমি একটু পরে বলছি, ওটা আমি আমার মতো করে বোঝাবো। বইতে যদিও অর্গানাইজ হইতে সাজানো আছে, বাট আমি ওটা আমার মতো করে বোঝাবো। আমি একটু পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই, কারণ এইটা আমাদেরকে একটু ভালোভাবে বোঝা দরকার। এই পারফেক্ট টেন্সের টেবিলটা আপনারা পাবেন বইয়ে 89 পেজে, নতুন বইতে। আর পুরাতনটায় কত পেজ যেন আপনারা একটু খুঁজে নিয়ে, ওইটাতে আছে। সো 89 পেজে আপনারা পাচ্ছেন পারফেক্ট টেন্স। একটু বোঝার চেষ্টা করেন। এখানে আগে দেখেন আমার স্ক্রিনে, এটা আগে দেখেন। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। দেখেন আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। গত ক্লাসে 3টা টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। একটা টেন্সকে আবার কিভাবে 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায় সেটা বলছিলাম। দেন কিভাবে আমরা 3টা টাইমের উপরে ওই সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স গুলোকে ব্যবহার করে কনভারসেশন করতে পারি বা প্রেজেন্টেশন দিতে পারি, সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো দেখবো। কিন্তু একটা বিষয় আপনাদের ব্রেনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। আমাদের যে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা টেন্সেরই কিন্তু প্রয়োজন হয় না প্র্যাকটিক্যাল যে স্পিকিং আছে বা প্র্যাকটিক্যাল যে রাইটিং আছে, যেটাই বলি না কেন আমি। অর্থাৎ সবগুলো টেন্স কিন্তু অ্যাক্টিভ না সমানভাবে। এই জিনিসটা আপনারা একটু ব্রেনে রাখবেন। আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রে 6 থেকে 7টা টেন্স ভালোভাবে জানলে যে কোনো কথা চালিয়ে নেওয়া যায়। যেমন এই 3টা ইনডিফিনিট টেন্স তো খুবই গুরুত্বপূর্ণ। আর কন্টিনিউয়াস এর ভিতরে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াসটা ইম্পর্টেন্ট। আর পারফেক্ট টেন্সের ভিতরে এই পাস্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার তেমন হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কেন হয় না তার একটা রিজন আছে, সেটা আমি বলবো। তো দেখেন যেটা আমি বলছি ওগুলো নিয়ে আমি কথা বলবো, আগে একটু এখানে দেখি আমরা, বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন কোনো কাজ যে কাজটা শেষ হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ আগে শেষ হয়নি, রিসেন্টলি হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটার কথা কি বলছি, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমি একটু লিখি এখানে একটু দেখেন। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়,
হি সি ইট অথবা কোনো সিঙ্গেল নাম, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ বসবে অন্য সব জায়গায়। অর্থাৎ হ্যাজটা সিঙ্গুলার ভার্ব, হ্যাভটা প্লুরাল ভার্ব, প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। এখন আমি যদি এটাতে একটা সেন্টেন্স তৈরি করি যে আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক ভার্বের সেম থাকে। তো একটু বোঝেন, আই হ্যাভ প্লেড ফুটবল মানে আমি ফুটবল খেলেছি। আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ বাংলা সেন্সটা আমাকে বুঝতে হবে। কোন একটা কাজ করেছি, লিখেছি, দিয়েছি, গিয়েছি, নিয়েছি, খেয়েছি, পড়েছি, এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এমন কোন টেন্স যেটা একটা কাজ একটা সার্টেন টাইমে সম্পন্ন হয়ে গেছে, কিন্তু কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি। যখন কথাটা বলা হচ্ছে, একটা কথা ডিসক্রাইব করা হচ্ছে, তার খুব বেশিক্ষণ আগে কাজটা হয়নি, রিসেন্ট টাইমে কাজটা সম্পন্ন হয়েছে। এইটাকে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ বা কনফ্লিক্ট তৈরি হয়, অনেকে এই জিনিসটা বুঝতে পারে না। কিসের সঙ্গে বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এই জিনিসগুলো বোঝেন, বা এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ডেফিনেশন হচ্ছে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। অর্থাৎ পাস্ট টেন্সের সেন্টেন্স গুলো বাংলা এরকম হয়: আমি গিয়েছিলাম, পড়েছিলাম, পড়েছিলাম, তারা এসেছিল, দিয়েছিল, গিয়েছিল, লিখেছিল, নিয়েছিল। অর্থাৎ এমন কোনো কাজ যে কাজটা অলরেডি সম্পন্ন হয়েছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ আমি সকালে ভাত খেয়েছিলাম, এই বাক্যটার ইংলিশ হচ্ছে আই এট রাইস ইন দা মর্নিং। আই এট রাইস ইন দা মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম। ইট এর পাস্ট ফর্ম এট, সরি ভি টু হবে। ইট এর পাস্ট ফর্ম এট। আই এট রাইস ইন দা মর্নিং এর মানে কি? আমি সকালে ভাত খেয়েছিলাম। অর্থাৎ আই এট রাইস, এই সকাল সকাল লাগবে না। আমি যদি বলি আই এট রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। আর আপনি যদি বলেন যে আই হ্যাভ ইটেন রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস মানে কি বলছি? আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি। আর আই এট রাইস মানে কি বলছি? আমি ভাত খেয়েছিলাম। এই হচ্ছে পার্থক্য। তাহলে তারা বাজারে গিয়েছে, দে হ্যাভ গন টু মার্কেট, মানে তারা যে বাজারে গিয়েছে খুব বেশিক্ষণ আগে যায়নি। হ্যাঁ, সন্ধ্যার সময় গেছে, আপনি একটু পরে রাত হলে বলছেন যে তারা একটু আগে বাজারে গেছে। তো এইগুলো প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে হয়। আপনি যদি বলেন তারা গতকাল বাজারে গিয়েছিল, তখন আর দে হ্যাভ গন হয় না, দে ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। তাহলে গতকাল বাজারে গিয়েছিল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স, এর স্ট্রাকচার তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাভ এস প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট ভি টু প্লাস এক্সটেনশন। সো যেটাই দেখেন না কেন, দুটো টেন্সের কাজই আমার কিন্তু অতীতে সম্পন্ন হয়ে যায়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট রিসেন্ট পাস্ট বোঝায়, অর্থাৎ কাজটা হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। সেই কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আইডেন্টিফাই করতে হয়। আর যেটা অনেক আগে হয়ে গেছে, সেগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আইডেন্টিফাই করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা আহ, গিয়েছে, থেকেছে, নিয়েছে, হয়েছে, দিয়েছে, খেলেছি, নিয়েছি, পড়েছি, করেছি, এরকম আসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম, গিয়েছিলাম, দিয়েছিল, করেছিল, নিয়েছিল, অর্থাৎ কাজটা বেশি অতীতের, সহজ বাংলায় বোঝাতে গেলে। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারছেন আমি কি বললাম? এই দুইটা টেন্সের কম্প্যারিজনটা বুঝতে হবে। জি জি বুঝতে পারছি। আর পাস্ট পারফেক্ট যেটা, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, আপনার সাবজেক্ট যাই হোক না কেন, হ্যাড প্লাস ভি থ্রি। আর ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এই দুটোর ব্যবহার তেমন হয় না, কিন্তু আমাদের জেনে রাখা ভালো। এখন পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না কেন, আগে সেটা বোঝেন। পাস্ট পারফেক্টের যে কথাগুলো, সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। যেমন আপনি যদি বলেন উই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে বাক্যটা আমি বলছি উই হ্যাড প্লেড ক্রিকেট, এই বাক্যে আপনি হ্যাড বাদ দেন,
আপনি যদি জাস্ট বলেন যে উই প্লেড ক্রিকেট, এর মানে কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। আবার আপনি যদি বলেন উই হ্যাড প্লেড ক্রিকেট, এর মানে কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। অর্থাৎ উই প্লেড ক্রিকেট যে অর্থ দিচ্ছে, উই হ্যাড প্লেড ক্রিকেট সেম অর্থ দিচ্ছে। উই ওয়াচ টিভি যে অর্থ দিচ্ছে, উই হ্যাড ওয়াচ টিভি সেম অর্থ দিচ্ছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের যে টাইমটা প্রকাশ পায়, যে অর্থটা দেয়, পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স করলেও সেম টাইমটা প্রকাশ পায় বা সেম অর্থটা দেয়। এই জন্য যে কথাটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই বলা যায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে বলার দরকার কি? এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এখানে হয় না। এটার ব্যবহার হয় খুব রেয়ার। সেটা কোথায়? যদি দুটো আলাদা ক্লজ থাকে, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ দুটো আলাদা কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, এর ভিতরে যে কাজটা বেশি অতীতে হয়েছিল সেইটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু পরে হয়েছিল সেইটাকে পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এটা অনেকেই হয়তো জানেন, যেমন ওই যে প্রবাদ বাক্য আছে আমাদের কিছু, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ডাক্তার আসলো, আর একটা হচ্ছে রোগী মারা গেল। তাহলে আগে কোন কাজটা করতেছে? আগে কিন্তু রোগীটা মারা গিয়েছে, তাহলে ওইটা পাস্ট পারফেক্ট দ্বারা হবে। অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডক্টর সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম, ওটা পাস্ট ইনডিফিনিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ওটা পাস্ট পারফেক্ট। এই ছাড়া পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। আর ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি থ্রি। ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো একটা কাজ কেউ সম্পন্ন করে থাকবে বোঝাতে এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন এখানে একটা বাক্য আছে দেখেন, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে। মানে হয়তো আপনারা শুনেছেন, এই ফিউচার পারফেক্ট একটা অনুমানের উপর থাকে, অনুমানের উপর থাকে। আবার নাও শুনতে পারেন। সো ইউ উইল হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ইউ উইল হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ইতিমধ্যে সে কাজটি করে থাকবে। ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই মেন টাইম। অর্থাৎ এই ফিউচার পারফেক্ট টেন্স অনুমান করে, অনুমানের উপর থাকে। ভবিষ্যতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বোঝাতে এটার ব্যবহার হয়। বাট প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে এটার ব্যবহার খুব রেয়ার। তারপরে আমি আরো একটু বলি আপনাদের। মনে করেন আকাশে অনেক মেঘ হয়েছে, আমি আগেও এক্সাম্পলটা দিয়েছি। বৃষ্টি নামতে পারে, আপনি বাজারে আছেন, একটা মার্কেটের ভিতর, সেখান থেকে বাসায় আসবেন। এখন আপনি বাসায় আসতে আসতে বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন, বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে, আবার বাসায় আসার পরেও বৃষ্টিটা হতে পারে। হ্যাঁ, তাহলে আপনি যদি এই সিচুয়েশনে এরকম একটা কথা বলেন যে উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমরা বাড়ি পৌঁছে থাকবো, বাড়ি পৌঁছে যাবো, মানে হয়তো বাড়ি পৌঁছাতে পারবো। উই উইল হ্যাভ রিচড হোম, অর্থাৎ আমরা বাড়ি পৌঁছাতে পারবো, এটা একটা অনুমানের উপর থাকে। ইট ইজ কল্ড ফিউচার পারফেক্ট টেন্স। ওকে। সো এইভাবে এখানে আপনার সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্র্যাকটিস করি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি কিনেছে, গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। হ্যাঁ। সো ইট দিয়ে এইভাবে সেন্টেন্স মিলানো যাচ্ছে না এখানে, বা যায় না, এটা দিয়ে আমি স্কিপ করলাম। সো এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলো হয়। পাস্ট পারফেক্ট টেন্স যেটা বললাম যে আই হ্যাড ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই হ্যাড প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই হ্যাড ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। এগুলো জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা যায়। আর ফিউচার পারফেক্ট কি বলছি? যে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলে থাকবো। উই উইল হ্যাভ ড্রিভেন এ কার, আমরা গাড়ি চালিয়ে থাকবো। ইউ উইল হ্যাভ বট আ পেন, তুমি কলম কিনে থাকবে। হি উইল হ্যাভ সোল্ড আ ব্যাগ, সে একটা ব্যাগ বিক্রি করে থাকবে, হয়তো বিক্রি করবে টাইমলি। সো এইভাবে এই এই পারফেক্ট টেন্স গুলোর ব্যবহার এখানে হয়। আবারও বলছি, পারফেক্ট টেন্সের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি হয়। যেমন দেখেন এখানে আমি বলছি যে পারফেক্ট টেন্স গুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়, তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। এতটুকু এখন আপনারা একটু বুঝে রাখেন। এইবার আমি আপনাদের একটা ব্ল্যাঙ্ক পেজে এসে সবগুলো টেন্সকে একসঙ্গে দেখিয়ে কম্পেয়ার করিয়ে প্র্যাকটিস করাবো। সেটা কেমন? মনে করেন হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কি চালায়? গাড়ি চালায়।
হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, হি হ্যাজ ড্রিভেন, DRIVEN, হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীত থেকে শুরু হয়ে বর্তমান সময়ে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে, অর্থাৎ কন্টিনিউয়াস বাট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কাজটা পিরিয়ড অফ টাইম নিয়ে হচ্ছে, অনেকটা সময় নিয়ে হচ্ছে। এখানে দুটো প্রেপোজিশন সিন্স বা ফর এর ব্যবহার হয়। যদি ধরে বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ টাইম থাকে তাহলে ফর বসে, যদি থেকে বোঝায় অর্থাৎ পয়েন্ট অফ টাইম তাহলে সিন্স বসে। তো হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, আমি যদি এখানে বলি হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ, ফর 5 ডেজ, সে 5 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ, সে 5 দিন ধরে গাড়ি চালাচ্ছিল। আবার আমি যদি বলি হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ, সে 5 দিন ধরে গাড়ি চালাতে থাকবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এখানে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আমি কিন্তু লিখেছি। কয়টা? 12টা। এগুলো এই হচ্ছে টোটাল 12টা টেন্স। এখন এই যে টোটাল 12টা টেন্স, খুব মনোযোগ দেন আমার এই 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 লেসনটার উপর, এই টপিকটার উপর, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে 12টা টেন্স আমি এখানে লিখছি, এগুলো কিন্তু আমার মতো করে লিখতেছি, ভালোভাবে ফোকাস করেন। এই 12টা টেন্সই আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং বা রাইটিং এর জন্য অ্যাক্টিভ না। অ্যাক্টিভ কোনগুলো, বেশি দরকার কোনগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট। বেশি দরকার কোনগুলো, পাস্ট ইনডিফিনিট। বেশি দরকার কোনগুলো, ফিউচার ইনডিফিনিট। কোনগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, এই 7টা টেন্স একটা স্ক্রিনশটও দিতে পারেন। এই 7টা টেন্স সম্পর্কে ভালো কনসেপ্ট রাখলে ডে টু ডে লাইফে কনভারসেশন বা স্পিকিং চালিয়ে নেওয়া যায়। অর্থাৎ মোস্ট অ্যাক্টিভ টেন্স হচ্ছে এই 7টা। এর থেকেও যদি আপনি বাদ দিতে চান, এই পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস যেটা, এটা আপনি বাদ দিতে পারেন, কারণ এটার ব্যবহারও খুব বেশি হয় না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সগুলোর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি হয়। এগুলো সব থেকে বেশি অ্যাক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং কমিউনিকেশনের জন্য। হোয়েন two persons make a conversation between any kinds of present situation or topic, they most of the time use the structure of present indefinite or present continuous or present perfect. Also, they use some structure of modal and semi-modal auxiliary verb. But you will not say to use past perfect or past perfect continuous or future perfect continuous in any conversation that are related to present topic or any kinds of topics. So I think you should practice more and more on these structures, those we use for many times, or those we use for practical conversation communication as well as our writing. And we also will practice our speaking topic by using these structure most of the time: the structure of present indefinite, past indefinite, future indefinite, present continuous, present perfect, and present perfect continuous. ওকে, সো আর সবগুলো আমাদের জানতে হবে না, না জানলে কিন্তু আবার ভুল হবে সেটা। বেশি প্র্যাকটিস এইগুলোর উপর করব, বাট সবগুলো আমাদের জানতে হবে। হ্যাভ ইউ গট ইট হোয়াট আই হ্যাভ সেইড? বুঝতে পেরেছেন?
ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার। এইবার এইবার দেখেন, এইবার বোঝার চেষ্টা করেন আমরা কিভাবে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করব। এইটা আমরা একটু দেখব। এই ধরনের ক্লাস এতটা ডিটেলসে কেউ আপনাদেরকে দেখাবে না, মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। যেটা আমি বলছি, আমাদের এইখানে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আমি লিখেছি। একটা কথা মনে রাখেন, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য, এগুলো আপনার আমার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের চ্যাপ্টারে পাবেন বইটাতে। আহ, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। আর ওই অক্সিলারি বা হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসা হয় তাহলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। কি বললাম? অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতরে, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। আবারও বলছি, 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব আছে। অর্থাৎ মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটো টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেই দুটো টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দুইটা টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই দুইটা টেন্সের স্ট্রাকচার দিয়ে যখন আমরা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব, তখন আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করব। In the present indefinite tense, we will use do, but if the subject is third person singular number, we will use does. On the other hand, in past indefinite tense, we will use did for making negative and interrogative sentences. And when we will use do, does, or did for making negative and interrogative sentences as auxiliary verb, the main verb will be base form or root form from past form or third person form. সেটা কিভাবে হয় কি হয় জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখেন, নেগেটিভ করতে চান মনে করেন, এখন এই প্রথম দুটো আপনি স্কিপ করেন, এটা বাদ দেন, এখান থেকে আসেন। যেমন হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, এটা নেগেটিভ। তাহলে কিভাবে করবেন? যেহেতু আমার এখানে অক্সিলারি ভার্ব আছে, উইলটা অক্সিলারি, ড্রাইভটা মেইন, হি ইজ ড্রাইভিং আ কার, ইজটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন, অসটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন, উইল বিটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন, হ্যাজটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন, হ্যাডটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন। তো সবগুলোতে অক্সিলারি আছে, জাস্ট ওইটার সাথে নট বসালে, যেমন উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা হয়। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। তাহলে সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? তখন আমাদের কি হবে? ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? ওন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে? ওয়ার উইল হি ড্রাইভ আ কার, ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে? সে কিভাবে গাড়ি চালাবে? হাউ উইল হি ড্রাইভ আ কার, হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে? সে কখন গাড়ি চালাবে? ওয়েন উইল হি ড্রাইভ আ কার, ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না? তাহলে হোয়াই ওন্ট হি, হোয়াই ওন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরির মাধ্যমে, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করার মাধ্যমে আহ আপনাদের ট্রান্সফর্ম করা শিখতে হবে। এই ট্রান্সফর্মের জায়গাটা যে যত বেশি করতে পারবে, সে তত দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে। অনেকেই মনে করতে পারেন যে এগুলো তো আমি বুঝি, এই জায়গায় এগুলো তো আমি পারি। পারলে হবে না, এটা 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 আপনার মুখের উপর রাখতে হবে। এটা যাতে আপনি ইনস্ট্যান্টলি বের করতে পারেন, ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে পারেন প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশনে, এই কাজটা করতে হবে। এরকম সবগুলো ভার্বের নেগেটিভ ইন্টারোগেটিভ এইভাবে করা যায়। যেমন হি ইজ ড্রাইভিং, হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। তাহলে সে কি গাড়ি চালাচ্ছে? কি হবে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? তখন কি হবে? যে ইজেন্ট হি, ইজেন্ট হি ড্রাইভিং আ কার,
হ্যাঁ, সে কোথায় গাড়ি চালাচ্ছে? তাহলে আপনি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার। সে কখন গাড়ি চালাচ্ছে? ওয়েন ইজ হি ড্রাইভিং আ কার। সে কিভাবে গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার। সে কেন গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার। আবার আপনি এখানে বলেন সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সে কোথায় গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সে কিভাবে গাড়ি চালাচ্ছে না? হাউ ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সেইভাবে আপনার যে ডাব্লিউএইচ অর দরকার সিচুয়েশন অনুযায়ী সেটা ব্যবহার করে আপনারা একটা সেন্টেন্স, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এগুলো আপনারা কিন্তু তৈরি করতে পারেন বা লিখতে পারেন। এরপর দেখেন, হি হ্যাজ ড্রিভেন এ কার। আর সবগুলো সেন্টেন্স এইভাবে হয়। সে গাড়ি চালিয়েছে, সে গাড়ি চালায়নি। হি হ্যাজেন্ট, অর্থাৎ হি হ্যাজ নট ড্রিভেন এ কার। হি হ্যাজ নট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ হি, হ্যাজ হি ড্রিভেন, হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালায়নি? হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালায়নি? হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। সে কোথায় গাড়ি চালিয়েছে? সে কোথায় গাড়ি চালিয়েছে? ওয়্যার হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কখন গাড়ি চালিয়েছে? ওয়েন হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কিভাবে গাড়ি চালিয়েছে? হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কেন গাড়ি চালিয়েছে? ওয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার। সো এইভাবে যে কোনো সেন্টেন্সকে, বলেন তো নিয়ম কি বললাম, নেগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। এইগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর তার আগে যখন আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, সেটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, অর্থাৎ সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। এই যেটা দেখালাম এটা কি আপনারা বুঝতে পারছেন কি বললাম? নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে হয়, বোঝা গেল? Yes, স্যার। জি স্যার। ওকে, এইবার দেখেন এই দুটো, অর্থাৎ হি ড্রাইভস এ কার, এখানে সাবজেক্টের পরেই ড্রাইভস মেইন ভার্ব, হি ড্রোভ এ কার, এখানে সাবজেক্টের পরেই ড্রোভ মেইন ভার্ব, অর্থাৎ কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব? তাহলে সে গাড়ি চালায় না, আমরা এখানে হি ডাজেন্ট ব্যবহার করি। ডাজেন্ট, ডাস কেন ব্যবহার করি? আমার মেইন ভার্বটা হচ্ছে ডু। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, হি থাকার কারণে ডু এর সাথে ইএসটা বসবে, হি ডাজ। ওই সাবজেক্টটা হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ড্রাইভের সাথে এসটা বসছে, হি ড্রাইভস। তো যখন আমি ডাজ বসাবো, পরপর আবার দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসবে না। হি ডাজেন্ট যখন আমি বসাচ্ছি তখন ওই ড্রাইভস এর আর এস থাকবে না, তখন ড্রাইভ হয়ে যাবে। হি ড্রাইভ আ কার, হি ড্রাইভ আ কার। হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না? DRIV, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায়? তাহলে কি হবে? ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালায়? হোয়েন ডাজ হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায়? হোয়াই ডাজ হি ড্রাইভ আ কার। সে কতবার গাড়ি চালায়? হাউ অফেন ডাজ হি ড্রাইভ আ কার। এটা সিচুয়েশন অনুযায়ী যে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন হবে সেটা আপনি লিখবেন। কোথায়? নেগেটিভ সেন্টেন্সের জায়গায় হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জায়গায় হোক, ইউ হ্যাভ টু রাইট ইট কেয়ারফুলি। ওকে, হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালায় না। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায় না। হাউ অফেন ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কতবার গাড়িটা চালায় না। হি ড্রোভ এ কার, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? সাবজেক্টের পরে V2, ভার্বের পাস্ট ফর্ম। যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন আমার অক্সিলারি ভার্ব হিসাবে ডিড এর ব্যবহার করতে হবে। ডিড, ডিডটা কি? ডু এর পাস্ট ফর্ম। যখন আপনি ডিড এর ব্যবহার করবেন তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ হি ড্রোভ এ কার, যেটা নেগেটিভ হচ্ছে হি ডিডেন্ট, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, হি ডিডেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়নি? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার।
সে কি গাড়ি চালায়নি? সে কোথায় গাড়ি চালিয়েছিল? তাহলে কি হবে? হোয়ার ডিড হি ড্রাইভ আ কার, হোয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল, সে কখন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ আ কার, হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, এখানে আপনি বসান যে ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়নি। ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়নি। আমি মনে করেন একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন করব, এ এবং বি। সো এ বলছে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে। ডিড ইউ গো টু দ্য মার্কেট, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে। বি বলছে যে হ্যাঁ, আমি গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। কিন্তু যদি উত্তরটা হয় এরকম, আহ না, আমি বাজারে যাইনি, তখন কিন্তু আবার এরকম সেন্টেন্সটা হবে। তখন কিন্তু আমাদের সেন্টেন্স গুলো এরকম হবে যে আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট। হ্যাঁ। সো বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের যতগুলো টেন্স আছে সব থেকে বেশি সমস্যা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের পাস্ট ফর্ম অনেকে চেনে না, জানে না, বোঝে না, লিখতে পারে না, ইউজ করতে পারে না। তো এটা হচ্ছে আপনাদের করতে হবে। তাহলে কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যে কথাগুলো বললাম, আর কিভাবে নেগেটিভ ইন্টুইটিভ করবেন এটা বললাম। এরপর আপনাদের আমি একটা কাজ দিব, 500 এক্সাম্পল অফ টেন্সের একটা ফাইল দিব। আমরা অনেকেই টেন্স শিখি, রুল শিখি, স্ট্রাকচার শিখি, বাট প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিসের অভাবে আমরা ইংলিশে এগুলো ট্রান্সলেট করতে পারি না বা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি না। তো সেইটা যাতে আপনারা করতে পারেন, যে কোনো একটা বাক্য বাংলায় দেখলে বা ভাবলে আপনার আপনি যেন দ্রুত আইডেন্টিফাই করতে পারেন যেটা এই টেন্সের ভিতরে আছে, তার জন্য আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করব, সেটা নিবেন। আর এই টেন্সের ক্লাস এখনো আমাদের শেষ হয়নি, এটা তো কেবল শুরু। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর ডিটেলস ক্লাস আছে, সেগুলো আমরা দেখব। সেখানে এই অক্সিলারি ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, এগুলো কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিভাবে কাজ করে, আরো অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো বা আমি আপনাদেরকে দেখাবো। বাট এই যে টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, এই দুইটা চ্যাপ্টার যাদের কাছে বই আছে, বইটা থেকে কমপ্লিট করে ফেলবেন, পড়ে ফেলবেন। তাহলে কম সময়ের ভিতরে এই এই টেন্সের জায়গাটা আপনি ডেভেলপ করতে পারবেন, এই জায়গাটা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি ইয়ে করতে পারবেন। অর্থাৎ যে কোনো সেন্টেন্স দেখলে আপনি এ করতে ট্রান্সলেট করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। মেইনলি আইডেন্টিফাই করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বইটা যারা এখনো নেননি দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ক্লাসগুলো বেশি ইফেক্টিভ হবে। আর এই বইটা সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে যারা এই অ্যাডভান্স লেভেলে ক্লাস করছে। গতকাল একটা ক্লাস নিয়েছিলাম আহ রাত 1টা পর্যন্ত, এই 10টা থেকে শুরু করছিলাম আমি, রাত 11:30টায় ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাস নিয়ে থাকি তো প্রতিদিন। তো গতকালকে ক্লাসটা অনেক টাইম লেগে গেছিল, এই জন্য ওই একসঙ্গে ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবও এখানে অ্যাড করে দিছিলাম। তো 10টা থেকে রাত 1টা পর্যন্ত গতকালকে ক্লাসটা ছিল আমার। তো কতটা ইফেক্টিভ একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা আমি ইউটিউবে পাবলিক করা আছে, আপনারা দেখে নিয়েন। ক্লাস 27, লেকচার 27, অন্য পেইড ব্যাচের। 2 ঘন্টা 19 মিনিটের ক্লাস। আর তার আগে তো রেকর্ড বাদে তো আরো কথা বলা আছে বা অনেক কিছু। প্রায় মানে আমি পুরো 1টা পর্যন্ত ক্লাস নিছিলাম। তো ওই ধরনের ক্লাস আপনাদেরও নিব, আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। বাট সেই পর্যন্ত যেতে গেলে, অর্থাৎ প্র্যাকটিক্যাল জায়গাটা ডেভেলপ করতে গেলে, প্র্যাকটিক্যালি স্পিকিং করতে গেলে, লিখতে গেলে, এই যে জিনিসগুলো এখন দেখাচ্ছি বা প্র্যাকটিস করাচ্ছি, এগুলো তো আপনাদের করতে হবে। এই বেসিক জায়গাগুলো স্কিপ করে তো আমি আপনাদের ওইখানে নিয়ে যেতে পারবো না। ওই যে যাদের করাচ্ছি, আপনাদের হয়তো একদিন ওদের একটা ক্লাসে অ্যাড করেছিলাম, তো ওই যে যাদের আমি করাচ্ছি তাদের তো এইসব জায়গা পার করে তারপর ওইখানে গেছি। এখানে আপনারা অনেকেই আছেন যাদের ধৈর্য থাকে না বা এগুলো করতে চান না। এটা করলে তো হবে না, আমি তো একটা টাইম দিয়েছি, এই টাইম তো আমাকে দিতে হবে, আমার সাথে কোঅপারেট করে চলতে হবে। কারণ আমি তো আপনার একজনকে নিয়ে চলতেছি না এখানে, আমার যারা ভর্তি হয়েছেন এক একজন এক এক বয়সের, এক একজন এক এক পেশার, এক একজন এক এক প্রফেশনের। তো কেউ একটু ভালো পারে, কেউ একটু খারাপ পারে, আমার তো সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে বোঝাতে হবে। বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ,
কমপ্লিট কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং আমি বলছি আমার এই কোর্সটা প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি যে বয়সেরই হন না কেন, যে প্রফেশনেরই হন না কেন, ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। বাট সেইটা করতে গেলে আমি তো একদিনে হুট করে একটা জায়গায় চলে যেতে পারি না। উই হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স। আই হ্যাভ টু গো দেয়ার গ্রাজুয়ালি, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইট পেশেন্টলি। আই থিঙ্ক ইউ শুড কোঅপারেট উইথ মি। ওকে, আর এই যে টাস্ক গুলো দিচ্ছে এগুলো করবেন। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? কথা ক্লিয়ার করতে পারছি? Yes, sir. Yes, sir. এগুলো একটু করবেন। আর এখন Yes, বলেন, sir. আপনারা গত ক্লাসে আমি যে তিনটা ইনডিফিনিট টেন্সের উপরে আহ, আহ, নিজের মতো করে প্রেজেন্টেশন করতে বলছিলাম, আপনারা এখান থেকে কে কে করেছেন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। তিনটা ইনডিফিনিট টেন্সের উপরে যে টাস্কটা আমি দিয়েছিলাম করতে বলছিলাম, আপনারা কতজন করেছেন? ওকে, পাপিয়া পারভিন, uh, will you be able to talk about your past activities? What did you do yesterday? বলতে পারবেন পাস্ট টেন্স কে মেনটেন করে? আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ বলেন, পাস্ট টেন্স, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, শেয়ার ইউর থট অ্যাবাউট দ্যাট ফ্রম ইউর ওন এক্সপিরিয়েন্স। Okay, sir. I am little bit nervous, but I'll try my best. Bismillahirrahmanirrahim. In the name of God, the most merciful, the most beneficent. Assalamu alaikum. Good evening to all of you. I am trying to say about my yesterday's activities. I am really glad to share my feelings. This is Samia Hanamdullah. Before you, I woke up at 5 o'clock in the morning every day. Then I did meditation for 10 minutes because it's good for my health. After that, I brushed my teeth and washed my face and took ablution for Fajr prayer. And then I sit for studying. After studying, I had my breakfast. In generally, after completing my breakfast, I got ready for my college and coaching center. But now I did completed my intermediate, so I was not going for college or any kind of coaching center. So I was taking preparation for honors admission exam. After, so after finished my breakfast, I cleaned my home and helped to my mother. After completing all this, I took bath and I read the Holy Quran. At 2 p.m. I had my lunch. After lunch, my mother and I cooked some foods. After all this, I took ablution for Asr prayer and then I watered my garden and I spent some time with my family. And at the evening time, I take a cup of tea and then I study. I finished my study at 11 p.m. and then I take my lunch and going for bed. Thank you. Thank you so much. You have done a great job. So here you can see, জাস্ট a minute. আমি আপনাকে বলেছিলাম যে পাস্ট টেন্স মেনটেন করে প্রেজেন্টেশনটা দিতে, তাই না? তার মানে আপনাকে ফোকাস রাখতে হবে কোথায়? ভার্বের ফর্মে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবেন, তাই না? তাহলে আপনি কয়েকটা জায়গায় পাস্ট ফর্মের পরিবর্তে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে ফেলছেন। যেমন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস। ব্রাশড হবে, ওয়াশড হবে, এরপরে আবার বলছেন টুক অ্যাবলিউশন। বুঝতে পারছেন কি বলছি? অ্যান্ড দেন আই সি Sir, ইট ফর স্টাডিং। আই সি হবে না স হবে? স হবে। আমাদের ভুলটা কোথায়? After completing my breakfast, I got ready for my college and coaching center, but now I did completed. এরকম did completed হয় না, এটা কোনো স্ট্রাকচারের ভিতরেই পড়ে না। কি বলবেন? be complete. ডিড কমপ্লিট না, Past tense জাস্ট আই কমপ্লিটেড, আই কমপ্লিটেড। পাস্টের পরে প্রেজেন্ট এরকম কোনো কিছু হয় না। ডিড কখনোই আনবেন না। ডিড শুধুমাত্র নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আনবেন, অথবা মেইন ভার্ব হিসেবে আনবেন। অর্থাৎ ডিড যদি থাকে তাহলে কোনো কমপ্লিটলি কিছু বসানো যাবে না। আই ডিড মাই ইন্টারমিডিয়েটস, ভাই এখানে কি বলছিলেন, কি লিখছিলেন এটা? যাই লেখেন, তো হয় জাস্ট ডিড বসান, না হলে কমপ্লিট বসান। সবাই, আমি কিন্তু শুধু ওনাকে বলছি না, প্রত্যেকেই খেয়াল করেন।
আমাদের ভুলগুলো কোথায় হয়? ঠিক আছে, প্রত্যেকে মনোযোগ দেন। তাহলে আই কমপ্লিটেড হবে, হ্যাঁ, মাই অ্যাক্টিভিটিস, বা এখানে কি বলছেন এটা আমি জানি না। এরপর সো আই ওয়াজ নট গোয়িং ফর কলেজ or any kind of coaching center, I was taking preparation। এগুলো তো আমি লিখতে বলিনি, আমি বলছি আই ওয়াজ গোয়িং লিখতে বা আই ওয়াজ টেকিং বলতে। এখানে কি হবে? আই টুক প্রিপারেশন, আমি প্রিপারেশন নিয়েছিলাম ফর ফর অনার্স অ্যাডমিশন এক্সাম। আমি বলছি জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্সকে মেনটেন করি, কারণ আমরা এক একটা করে শেষ করব। আই ফিনিশ মাই ব্রেকফাস্ট এন্ড আই ক্লিনড মাই হোম, ক্লিনড, ক্লিন না ক্লিনড, ইডি, অ্যান্ড আই হেল্পড ইডি টু মাই ব্রাদার আফটার কমপ্লিটিং অল দিস। হ্যাঁ, সো এই জায়গাগুলো ঠিক করবেন, ঠিক আছে? বোঝা গেল? আই টেক আ কাপ অফ টি না আই হ্যাড আ কাপ অফ টি, অর আই টুক বলতে পারেন। সো এই যে যে জায়গাগুলো, এই যে একটা সেন্টেন্স ঠিক করছে, যেমন আই ওয়াটার্ড মাই গার্ডেন, এটা তো ঠিক আছে আবার। হ্যাঁ, আবার এই যে আই স্টাডিং, দেন আই স্টাডিং আই ফিনিশ, আই স্টাডিং হয় না, আই স্টাডিড, অথবা আফটার কমপ্লিটিং মাই স্টাডিং। এগুলো ফ্রেজ আকারে আপনি ব্যবহার করতে পারেন, প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, দেখি আমি আরেকজনের কাছে একটু আসি। আসরিনা আক্তার, রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন। আসরিনা আক্তার, আপনি বলেন তো পাস্ট টেন্স মেনটেন করে। Assalamu alaikum. Good evening, you all. This is Ashrina in front of you. I am glad to share my feelings. I'll try to say something about my daily activities. পাস্ট অ্যাক্টিভিটিস বলতে বলছি। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? I took ablution for Fajr prayer. Then I recited the Holy Quran. After that, I went outside for morning walk. Then I had something food, what I got easily. Then I took a cup of tea. Then I started my work. I cooked for my whole family members. Then I prepared. Then I prepared my breakfast and I got ready to went to my working place. And টু ওয়েন্ট হয় না, আই গট রেডি টু গো টু মাই ওয়ার্কিং প্লেস, এই ভার্বের পরিবর্তনটা হয় না, এটা তো কোনো মেইন ভার্ব না, ঠিক আছে? এখানে টু গো হবে, টু ওয়েন্ট না, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। টু এর পরে বি অন বসবে। then I started my work and uh, uh, took uh, I took my lunch at 2 p.m. Then I came back my house at 2:30 p.m. In the evening, I had a little rest. Then I did a little walk. Sometimes I got out of my house with my baby and round the park. Next, I got back and
ওকে, দ্যাটস এনাফ, সমস্যা নেই। শেষ টাইম। আহ, দেখেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনি সময় নেন, সমস্যা নেই, বাট এই যে সময় নিচ্ছেন, নিয়ে ভাবতেছেন, এইটুকুই তো মানুষ করে না, এইটুকুই তো মানুষ ভাবতে পারে না। এই যে আইডিয়া জেনারেট করার যে জায়গাটা, থিঙ্কিং পাওয়ারটা আজকে যতটুকু করছেন, একটু কথা বলতে পারলেই না, এই ল্যাঙ্গুয়েজটা এমন একটা জিনিস, আহ একটু কথা বলতে পারলে নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা প্লেজার কাজ করে, মনে হয় আমি আজকে তো পারতেছি, তাহলে মনে হয় আমি আগামীকাল আরো পারবো। অর্থাৎ ডে বাই ডে এই ইমপ্রুভমেন্টটা আসতে থাকে। আপনি যদি কালকে কথা বলেন, তাহলে কি আপনার এতটা দেরি হবে? দেখবেন হবে না, একটু দ্রুত আপনি পারবেন, তারপরের দিন আরেকটু, তারপরের দিন আরেকটু, এইভাবে আপনার আসবে। আপনি সময় নেন, সমস্যা নেই, বাট আপনাকে ভেবে কথা বলতে হবে। এই যেভাবে বলছেন, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট ওয়ে, then you will be able to expert and fluent in English within a very short time. It can take time. You have to generate idea, you have to create idea from your own brain, own mind, and you have to provide it in front of audience. Okay, thank you. Sumaya, বলেন। Yesterday's activities. হ্যাঁ, yesterday. Assalamu alaikum. Good afternoon, everyone. I am Sumaya Akhtar in front of you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I got up at 3:30 a.m. Then I said dua. Then I went to the washroom. Then I brushed my teeth. Then I washed my face and started ablution for Tahajjud prayer. Then I completed my ablution. Then I entered the room. Then uh, uh, I spent the Tahajjud Salat for 30 minutes. Then I prayed to Allah. And then I prayed Fajr Salah at 4:15. Then I recited Holy Quran for some time. And then I started my study at 5 a.m. Um, 5 a.m. After that, I start my after that I for 4 hours. I study in Bangla and general knowledge. Then I refreshed myself and took my breakfast. Then I took rest for 1 hour. Then I started my study at 10:30 a.m. and I spent 2 hours for mathematics subject. And then I took a shower at 12 p.m. Then I performed Zohar Salah. Then launched at 2 p.m. Next, I took rest for some time. After that, I started my study at 2:30 p.m. Next, I study for 2 hours in English subject. Then I spent some time with my family. Then I helped my sister for cooking work. After that, I performed Maghrib Salah. Then I recited Holy Quran for some time. Then I did online class for my job preparation at 1 hour. I performed Isha Salah. Again, I turned off the light. At last, I went to the bed for my sleeping at 11:30. That was all about my studies activities.
Thanks for sharing. Thank you. For Excellent. sharing. You have done a very great job. You have given a very marvelous presentation. এই যে বারবার দেন বা আফটার দ্যাট এগুলো আমরা পরিবর্তন করব, যেহেতু এটা একদম বেসিক লেভেলের প্রেজেন্টেশন। আমাদের আরো অ্যাডভান্স অনেক প্রেজেন্টেশন আছে, তখন আমরা এই লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল যে ওয়ার্ড গুলো আছে এদের ব্যবহার শিখবো ইন ডিটেলসে, ঠিক আছে? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, কনসিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি, ইন দ্যাট ওয়ে, ফর দ্যাট রিজন। সো অনেক অনেক লিঙ্কিং ওয়ার্ড বা বিষয় ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আমরা শিখবো এবং সেগুলোকে অ্যাপ্লাই করবো। ওকে, সো থ্যাংক ইউ, আপনারটা অনেক বেশি ভালো হয়েছে। You have focused on your subject and verb perfectly. MD Hanjala, talk about your future activities. What will you do tomorrow? If I talk about uh, to share your plan tomorrow. Umme Habiba, share your thought about future activities. What will you do tomorrow? Unmute your microphone. Assalamu alaikum. I am Habiba, and I am very glad to share my yesterday's activity. I got up early in the morning and brushed my teeth and took ablution for Fajr prayer. Then I went for a little walk, and after coming back home, I helped my mother in her household activities. Then I took my breakfast at 8 o'clock, and after that, I studied for 2 hours. Then I took bath and and uh, I prayed my Zuhur prayers, and I took my lunch. And after that, I rest for Rest, some. এটা কোনো verb না। I took rest for some I time. took rest for some times, and then I taught some of my students, and after that, I spent some time with Spent, my spent না, SPENT. spent my spent sometimes with my cousins, and then in the evening I prayed my Maghrib prayer, and after that I studied for some hours, and then I took my dinner and go to bed at near 10 o'clock. And that's all which I done, which I did yesterday. Thank you. You have also given a very good presentation. But I told you to speak about future activities. Okay, that's good. Shiabuddin Sakib, السلام عليكم ورحمة الله. future activities বলেন। Thank you to give me a chance to share my activities tomorrow. Inshallah, I will talk about my sharing about my activities tomorrow. First of all, inshallah, I will
I will I will at first I will perform salat, fajr salat, fajr salat. Then I will complete it. I will complete inshallah. I will be complete my activities of house. Then I will go inshallah. I will go inshallah in my job, and I will go inshallah by job by car, and also this car will also for this car or for me inshallah. Then s- secondly, after that time inshallah, after the job, and I will back my home, and I will take my lunch. Then I I will take my refresh inshallah. That's all, sir. ওকে, এগুলো আগে পড়বেন। আমি যে টপিক গুলো দেই এই টপিক গুলো খুব ভালোভাবে রিড আউট করতে হয়, তাহলে পারা যায় যে এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, যে স্যাম্পল অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্টটা কি, ভার্বটা কি, তারপরে কি লেখা আছে, কিভাবে সাজানো। জাস্ট সেই জায়গাটাতে আমি বলছি আপনার যে টাস্কটা, আপনি যে কাজটা করেন সেই কাজটাকে আপনি চেঞ্জ করেন, বাকি জিনিসগুলো সেম রাখেন। তো এইভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে। ওকে, দেখি। শাহ আলম, Sir, share your thought about future activities. What will you do tomorrow? good evening, ladies and gentlemen. At first of take my salam, assalamu alaikum. At first, I would like to special thanks Mr. Swag sir for giving me a chance today. Some share feelings. So I share with my activities in future tomorrow. We'll get up. I will get up in the morning. Then I will brush my teeth and wash my face. Then I will go to mosque. Then I I will take ablution. After taking ablution, uh, I will say Fajr prayers. After Fajr prayers, we'll go out for morning walk with my friends and family. After walking, I will return home. After returning home, I will take some rest, and I will take some fruits with vegetables, egg, and others. Then I will take bath. Then I will go to office. After going to office, at first I will visit my boss, discuss, and will discuss him previous tasks. He will give me some task, and I will return in my home, and I will start in my work. I will start in my work. After I will complete my work, uh, uh, have I will have lunch, and and I will return my home. After returning home, we will discuss my working task with my family and share my activities. Then I will watch TV with my family. Then I after watching TV, I will sleep for 2 hours. 2 hours, and I will use Facebook. After using Facebook, I had lunch. I had dinner with my family. Then I will go to bed and will I will make bed, and I I will turn light about. Uh, Finally, I will
Uh, uh, I I will go to bed half past around 12 and uh, and will have a sound sleep. Finally, that's all about my presentation. And see you again. No more today. So, Okay, thank you so much. You also have given a very well presentation. Thank you. Have to go through that way, then you will be expert and fluent in English within very short time. Excellent performance that you have done today. thank you, sir. Musab Hassan, share about your Yes. present activities. What do you Assalamu do every alaikum, day? everyone. What's your daily I hope activities? you all are fit and fine. I am Musa Hassan before you. I am really great to share my feelings. আমি কোনটা নিয়ে বলবো? Present. Present. Hmm. I will try to share my yesterday's activities. I am try to share my daily activities. I get up in the morning every day uh, at 5 a.m. Then I brush my teeth and I wash my face and take ablution for the prayer. Then I go to mosque with my father to pray for the prayer. Then I ready to go to my school uh, and then I get um, in the then I start my study. After that I come back my school at 2 p.m. Then I will take my lunch. In the afternoon, I go to field to play football. Uh, then I go to my home. Then I take my dinner at 9 p.m. After that, I join in online English class. Then I go to bed for sleeping at 11 p.m. Okay, thank you so much. You also have given a very wonderful presentation. Thank you. Johan, share your thought on this topic. Yesterday, Yes, you talk about your past activities. okay. First of all, thank you, sir, giving me for this opportunity. Assalamu alaikum. This is Johan. So yesterday I got up at 10 o'clock because yesterday whole day I was sick. Then I went to the doctor and I went to the doctor and doctor tell me what happened to you. Could you explain please? And then I said, doctor, I have had a fever for 3 days and including a cold also, including a cold. And then doctor said, okay, let me see. We'll give you some test and you have to take this test after I took this test after when my report coming and doctor saw this report and doctor said no worries about that. Your situation is normal. So I will give you some medicine and just you took this medicine, you will healthy very soon. And
took this medicine and I leave this medical and I coming time suddenly I meet with my one of the colleague and he told me she told me that dear friend, I am in a trouble. Could you help me, please? I said, what happened? You can share with your problem. I will help you regarding my abilities. And he said, my home country has some problem, so I have to send some money immediately to my parents. So I said, I don't have enough money to give you, so I have something money. So if you need, you can take this money. And I giving this money to her, and I leave to her, and I coming to my room, এই and গিভিং I take কামিং this. এরকম হয় না, এগুলো হয় না। এই গিভিং কামিং এগুলো কোনো সেন্টেন্স না, কোনো টেন্স না। বুঝতে পারছেন? সঠিক সাবজেক্ট ভার্ব ইউজ করতে হবে। আই কেম টু মাই হোম, আই গেভ হিম মানি, আই গেভ দেম মানি, এরকম ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, V2। বুঝতে পারছেন? হুম, তারপর When I took the medicine and I going to bed for sleep আই ওয়েন্ট and টু I বেড, sleep. গোয়িং না, ওয়েন্ট টু বেড। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। Well, টু বেড ফর স্লিপিং। ওকে, গুড। এই জায়গাগুলো সংশোধন করবেন, ঠিক আছে? ভার্বের V2, ওই প্যাসেজটা পড়বেন, আমি যে জিনিসটা দেই ওইটা পড়বেন, পড়ে ওইখানে ভার্বের উপর ফোকাস রাখবেন। কোন ফর্মের ভার্ব ইউজ করা, কিভাবে করা, তাহলে এটা কেন এরকম হলো, নিজেকে নিজে প্রশ্ন করতে হয়, নিজে একটু টাইম দিতে হয়, তাহলে অনেক দ্রুত পাওয়া যায়, বিষয়গুলো দ্রুত ডেভেলপ করা যায়। RLTV, হু আর ইউ? স্যার আমি বলবো স্যার। বলেন। স্যার আমি বলবো RLTV স্যার, আমি অনেকক্ষণ থেকে হাত উঠায় রাখছি। আপনার নাম কি? লিঙ্কন স্যার। আচ্ছা, লিঙ্কন, হ্যাঁ বলেন, আপনাকে বলেন। কোন টেন্সে বলবো? পাস্ট টেন্স। দেখছেন, পাস্ট টেন্সটাই সবাই ভুল করতেছে। ওকে স্যার, thank you very much for giving a chance to share my past activities. Yesterday, I woke up at 4:30 p.m. In the bed. Then I brushed my teeth and washed my face. Then I took my ablution and I went to Moscow to pray my Fajr prayer. Uh, After praying my Fajr prayer, I heard the lecture of our Imam. He lectured from the Holy Hadith. After hearing, I recite from Holy Quran 1 hour. Then I came to my room and I went to field to took part football match. After coming from my football match, I went to the pond to take bath. And after taking my bath, I came to my room and I took my breakfast. Then I went to my college to take my class, and after completing my class I came to my room and I went to Moscow to pray for my Johor prayer, and after coming from Moscow I took my lunch and after taking my lunch I drank a green tea and I went to my student house. I am a home tutor. I went to my student house to teach him. After teaching my student, I came to my room and I took rest. Then I went to gymnasium to take my regular physical exercise. After taking my physical exercise, I came to my room and I again took bath and I went to Moscow
for my Maghrib prayer. For coming from Moscow, uh, I uh, sit my table answer and I studied 2 hours. After my studying, I took my dinner and I, After completing my study, I took my dinner, then I went to bed for sleeping. So thank you. You have also given a very excellent presentation. Your presentation was so good today. Okay, thank you. ধন্যবাদ। বলেন এবার, কে যেন বলছিলেন? ডিরেক্টর স্যার আমি আছি স্যার। হ্যাঁ, Where am I go? কথা বলেন, শুরু করেন। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, কে বলবে? ওয়ালাইকুম। Good evening. Thank you all. I'm really glad to share my feelings. I will try to say something about my daily activities. First of all, I get up early in the morning. Then I brush my teeth. After that, I wash my face and ablution for Fajr prayer. After Fajr prayer, read the Holy Quran every day. Then I take my breakfast at 8 a.m. Then I do some exercise. After that, I get ready to go to madrasa at 9 a.m. Then work then I work my daily daily work. Uh, After that, um, I my students. Then I I come back madrasa at uh, 30 p.m. Then I prayer for Johur. For Johur, uh, then I eat my dinner p.m. After that, I learn English daily 1 hour. Thank you all. আচ্ছা, I take my dinner, হয় না, লাঞ্চ হবে 2 p.m. হ্যাঁ, then I learned English for 1 hour. প্রেজেন্টে বললে প্রেজেন্ট ফর্মের ভার্ব ইউজ করবেন, পাস্টে বললে পাস্ট ফর্মের ভার্ব ইউজ করবেন। অলওয়েজ ইউ হ্যাভ টু ফোকাস দ্য ফর্মস অফ ভার্ব in the time of presentation. In the previous class, you know that I talked about the importance of focusing on verb. If you make correct in that place, your whole sentences will be correct. But if you make any mistake by using the correct forms of verb, your whole sentences will be wrong. Okay, and I will show you so many topics. So thank you so much for joining this class. I'll provide you recorded class and PDF files soon. And I'll also provide another file, 500 examples of Bangla to English practical sentence practice that you have to do it. Thank you and see you in the next class. Okay. Good night to all of you. Allah Hafiz.